মুবারক খোলেন। আমি তো অন্য কারোর জন্য নিমন্ত্রণের ব্যবস্থা করিনি, আমি তো নিমন্ত্রণের ব্যবস্থা করেছি আপনি রাসূলের জন্য। আমার নবীকে বলতে দেন নাই, নবী এলান দিলে জাবের তোমার দুটো সন্তান কই বলে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আরো রং করে লিখেছেন সারিনে কেন আমরা, তোমার দুই সন্তান কই? এতক্ষণ মনে মনে চিন্তা আছে কিনা জিজ্ঞাসা, এখন বলতে লাগলেন নবী না না না, তোমার দুই সন্তান কই? যেমন নাকি আমার নবী সবকিছু পুরাতন থেকে জানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতে গেল, আমার নবী বললেন খেলার থেকে ডাক দাও, আমি পাত্র খুলবো না, খাবার নেব না। জাবের তোমার দুই সন্তানকে ডাক দাও। দ্বিতীয় উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান। সন্তান উত্তর দেন ওরা তো মরা। ইয়া রাসূলুল্লাহ, হয়তো বা ওরা ঘুমাচ্ছে কোনো দিকে। আমার নবী বললেন আমি রহমতুল লিল আলামিন, ঘুম থেকে ডাক দাও। মা বোনরা মনে কিছু আনবেন না, মা বোনদের আটটা বেঠে গোপন কথা ভিতরে থাকে না। স্বামী আর স্ত্রী দুইজন, দুই সন্তান খেলা করতে লাগলো, ঘুমাইতে লাগলো। তৃতীয় প্রশ্নের উত্তর তো নেই নাই। বিবি ভিতর থেকে চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই সন্তানের কথা আপনি জানলেন কেমন করে? আপনি রহমতুল লিল আলামিন নবী, আমাদের ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, দুইজন অভিনয় করলাম। আমার দুই সন্তান শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা যখন বলতে লাগলেন, আমার প্রিয় রাসূল হু হু করে কান্না দিতে দিতে কামিজ মোবারক ভিজে যাচ্ছে। সাহাবীরা টাস 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 বেহুশ হয়ে পড়তে লাগলেন। সবকিছু আজকে ভুলে গেলাম। জাবের রে, দুইজন মরা সন্তান করে রেখে নবীর মেহমান নামাজি কেমনে করে করলে? আমার ক্ষুধা তো খতম হয়ে গেল। জাবের কি করলে কি করলে কি করলে? আমার নবীর নূরানি চোখের পানি কামিজ মুবারক ডুবতে লাগলো, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, জাবের রে, তুমি কি মনে করলে আমি কি আখেরি নবী নই? আমি মুস্তাফার পাওয়ার আজকে দেখে নাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যাও, তোমার দুই মরা সন্তানকে আমি রাসূল পাক রহমতুল লিল আলামিন ডাকছি বলো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওরা মরা। আমার নবী বলতে লাগলেন আমি ডাকছি বলো, জিন্দা হয়ে যাবে। আরো জোরে। সাহাবীরা তাজিব, একের পর এক উতাল ফাতাল। কি দেখতে লাগলাম, একদিকে 10 জনের খাবার, আবার এলান হয়ে পড়ল এখনো কারো কাছে খবর নাই। নিশ্চিত ফ্যাক্টরি আছে, সবার আহারের পেট পূর্ণ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বাবারা, অনেক কথা কেটে দিলাম, সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি নয়, তোমার দুই সন্তানকে ডাক দাও। ডাক দিতে দেরি নাই, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই গলাগলি করতে লাগলেন। শিকল খুলে দাও। নবীর কদমে আসলেন, এলান দিলেন, ও দুই সন্তান জাবেরের, তোমরা কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। এতক্ষণ তোমাদের খিদে পাই নাই। পূর্ণ ঘটনা পরবর্তী সবকিছু জানি না। আমার নবী বললেন, তোমরা এখন কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কি তোমাদের সাগীর জন্য পাগল? ইয়া রাসূলুল্লাহ, সাগী তো জবে করে দেওয়া হলো। আমার মা খুন ধরলেন, আমার বাবা জবে করলেন, সাগী আর কোথায় পাবো? তোমরা কি সাগী পাইলে খুশি হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কোনো কথাই নাই। সাহাবীরা তাজ্জিব, কিরে কি ব্যাপার? হাড্ডিগুলো সামনে, সাগী আবার পেয়ে যাবে। আমার নবী বললেন, সাহাবীরা, তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিলাম, হাড়গুলো হাড্ডিগুলো সব আমি মুস্তাফার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। একদিকে জাবেরের দুই সন্তান, আরেকদিকে হাড্ডিগুলোর মধ্যে আমার নবী হাত রাখলেন। এখনো চোখের পানি বন্ধ হয় নাই। হঠাৎ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা যখন দিলেন, টান দিতে দেয় নাই।
সাগি ম্যা 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 করে দৌড় দিয়ে বেরিয়ে গেল। দুই ভাই দৌড় দিলেন, দুই সন্তান দুই কান ধরে সাগি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ধরে নিয়ে আসছি। বলে যে তোমরা খুশি হলে কি? বলে যে জি ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত একটা কোণের মধ্যে জব আ গই है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं। सुभान अल्लाह। করুণা ঢেউ জগৎ তারি নয়ন কোণে কান্নায় হাসি ফুটালেন জ্বালা নিভায়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন জন আমার নবী রহমতুল্লিল আলামিন। বাবা ওয়াইসুল কোরআনের দিকে যেতে পারলাম না, আরেকবার আসলে সাক্ষাৎ হবে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় রাসূলের মামলা। একদিকে দুই সন্তান ফিরে পাইলেন, সাগি ফিরে পাইলেন, আমার নবী আসুদা করে খাওয়াইলেন, আমার নবী নিজেও খেলেন। এবারে এলান দিলেন, জাবের তোমার বিবির ঈমান, তোমাদের ঈমানের উপর আমি মুনিবের দরবারে হাত তুলে ফরিয়াদ করে দিলাম, যাও আজ থেকে তোমাদের আর ডিউটি করতে হবে না, আজ থেকে আর চাকরি করতে হবে না, খবরদার ডাকনাটুকু খুলবা না, এই রুটি থাকবে, এই মাংস থাকবে, এক চুল পরিমাণ কমবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? তা আমাদের কোনো বইয়ের কারণ আছে? ওরা সাহাবী হিসেবে পেয়েছেন, আমরা গোলাম হিসেবে পাবো না? তা আজকের বৈঠক দিয়ে জান্নাত আছে না নাই? অনেকবার এই ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। সেই জন্য আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি হযরত ওমর ফারুক একতা সংঘকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।